song, any dialogues, any ইংরেজিতে একটা পুরো সেন্টেন্সও বলতে পারছেন না অপু বিশ্বাস। নিজের নাক নিজেই কাটলেন। ইংরেজিতে কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, বারবার থমকে যাচ্ছেন। পুরো জগা খিচুড়ি করে দিলেন। বুবলি ভক্তরা তো তেড়ে ফুড়ে এলো, গলা উঁচিয়ে বলল বুবলির মতো অপু ভালো ইংরেজি পারে না। হাসবো নাকি কাঁদবো? কিন্তু অপুর মুখে ইংরেজি বলির বিতর্কটা একটু সাইডে রাখুন, এ ব্যাপারে পরে আসছি। ভালো করে খেয়াল করুন, দেখেছেন অপু বিশ্বাস কিন্তু আগের মতো নেই। মেদ ঝরিয়ে আরো বেশি লাস্যময়ী, সুন্দরী এবং স্লিম হয়ে গেছেন। তবে কি সাকিবের সঙ্গে আবারও তাকে ছবিতে দেখা যেতে চলেছে? অপু নিজেকে কন্ট্রোল করছেন। এত বিতর্কের মাঝেও হঠাৎ হট টপিক, অপু নাকি নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু অপু তো বলেই দিয়েছেন সাকিব তার ভালোবাসার মানুষ। তবে কি আবার সাকিব অপুর মধ্যে প্যাচ আপ হয়ে গেল? এবার বুবলির চোখের সামনে নতুন করে সংসার করবেন সাকিব আর অপু। ঢালিউডে আবার নতুন করে শুরু হতে চলেছে প্রাক্তন বর নিয়ে ক্যাটফাইট। দাঁড়ান, এখানে এন্ট্রি নিয়েছেন নতুন নায়ক, তারই সাথে মাখো মাখো ছবি পোস্ট করছেন অপু। ভুলভাল ইংরেজি বলেও এখন আলোচনার টপে ঢালিউড কুইন। কোণে সেজে কার গলা জড়িয়ে ধরলেন? সম্প্রতি অপু বিশ্বাসকে দেখা গেল হুবহু শাবনূরের লুকে। আগে হ্যাঁ, তার নাচ দেখে এমনটাই বলছে সবাই। আর তিনি নাচছেন কার সাথে? স্মার্ট হিরো জয় চৌধুরীর সাথে। রীতিমতো ধামাকাদার পারফরম্যান্স। তাহলে কি সাকিব পর্ব অতীত? আবারও বিয়ের পিঁড়িতে বসবেন অপু বিশ্বাস? আর কদিনই বা এভাবে তিনি সিঙ্গেল থাকবেন? বাংলাদেশি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে কত মাখো মাখো পোজ। ছবিতে অপু লিখলেন নতুন শুরুর জন্য কৃতজ্ঞতা, যাত্রাপথ ভালোবাসা আর ইতিবাচকতায় ভরে উঠুক। রইল বিশেষ মুহূর্তের কিছু ছবি। জয়ের গলা জড়িয়ে ধরে রয়েছেন অপু। কোনো ছবিতে একে অপরের দিকে তাকিয়ে দুজন মুগ্ধ, তাও আবার বিয়ের সাজে। স্বাভাবিকভাবেই মানুষ বলছে অপু আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে কেউ কেউ বলছেন না না, এমনটা হবে না। অপু এই মুহূর্তে বা আগামীতেও নতুন করে আর বিয়ের কথা ভাববেন না। এই ছবিগুলোতে যা দেখা যাচ্ছে তা এক সংস্থার ব্রাইডাল মেকআপ সার্ভিস চালু হওয়া নিয়ে বিজ্ঞাপন। সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যাবে অপু আর জয়কে। কিন্তু আলোচনা কি আর থামিয়ে রাখা যায়? একবার কিন্তু অপু গোপনে বিয়ে করেছেন 2008 সালে সাকিবকে, তাই অপু গোপনে বিয়ে করলেও করতে পারেন। 2017 সালে সেই খবর সামনে এসেছিল। সন্তান সহ অপু রীতিমতো বোমা ফাটানোর মতো সাক্ষাৎকার দিয়েছিলেন। তারপর বিচ্ছেদ হলো। সাকিবের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন অপু। সাকিব পরবর্তীকালে বিয়ে করলেন বুবলিকে। আপাতত সাকিব বুবলি কিংবা অপু কারোর সঙ্গেই বৈবাহিক সম্পর্কে জড়িয়ে নেই। তবে দুই প্রাক্তন স্ত্রীর ক্যাটফাইটে তিনি বেশ বিরক্ত। দুই ছেলেকেই ভীষণ ভালোবাসেন সাকিব, বাবা হিসেবে তার দায়িত্ব ফেলে রাখেন না। দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এমনও শোনা যাচ্ছে নতুন করে সংসার শুরুর পরিকল্পনাও করছেন। অথচ তার দুই প্রাক্তন স্ত্রী অপু আর বুবলি দাবি করেছেন তাদের সঙ্গে সাকিবের সম্পর্ক রয়েছে। আর এই কথায় বেজায় চটে গিয়েছিলেন সাকিব। একদম স্পষ্ট করে বলে দিয়েছেন অপু আর বুবলি দুজনেই অতীত। পরিবারের কথা মতো তিনি আবার বিয়েতে বসতে চলেছেন। পাত্রী খোঁজা শুরু হয়েছে। সাকিব যখন অতীত ভুলতে চান, তখন অপু অতীতকে আঁকড়ে রাখতে চান। মানুষের সফলতার পেছনে কারো না কারো সাপোর্ট থাকে, পারিবারিকভাবে হোক, বাবা মা হোক, স্বামী হোক, প্রেমিক হোক বা ওয়েল উইশার হোক। সো যখন যে সেই সাপোর্টটা দিবে, তার কারণে যদি একদিনও আমি উপকৃত হয়ে থাকি, তাহলে সেটাকে আমি অবশ্যই সাধুবাদের সাথে সব সময় প্রেজেন্ট করে থাকি। কিন্তু এখন যা ঘটছে, মনে হয় অপু অতীতকে পেছনে ফেলতে চান। সেই জল্পনা বাড়াচ্ছে বর্তমানে ছবিগুলো। সাকিব দুবার ভালোবেসে বিয়ে করেছেন, দুবারই জটিলতায় পড়েছেন। তাই এবার পরিবারের পছন্দকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। গত বছরে এই খবরটা বেশ চাউর হয়। তিনি নাকি বাড়িতে বলে দিয়েছেন মেয়ে দেখতে। শোনা গিয়েছিল যে পাত্রী বিদেশ থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে বাংলাদেশে ফিরেছে। আর সেই সাকিবকে নিয়ে অপু আর বুবলির মধ্যে টানা হেঁচড়া। আমার মনে হয় যে আমার সন্তান শেহজাদ খান বীর, শেহজাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, আমার জন্য ভালো থাকতে হবে। গুঞ্জন শোনা যায় বারংবার নাকি তারা মিথ্যাচার করেছেন। সন্তানদের কথা ভেবে চুপ করে থাকেন সাকিব, বিব্রত হন। সাকিবের জীবনে অপু বুবলি দুজনেই প্রাক্তন। তা সত্ত্বেও তারা দুজন সাকিবকে নিয়ে মন্তব্য করেন। যদিও সাকিবের তৃতীয় বিয়ের কথার জল্পনা এখন থিতু হয়েছে। এখন হট টপিক অপুর বিয়ের জল্পনা।
তবে সাকিবের প্রাক্তন দুই বইয়ের মধ্যে ঝগড়া থেমেনি। অপু তো বলেই দিয়েছিলেন এক বাক্যে তিনি বুবলিকে ঘৃণা করেন। বুবলির নাম নিতে অপুর ব্যক্তিত্বে বাধে, তবে বুবলির ছেলে বীরকে তিনি ভালোবাসেন। এই একটা জায়গায় কিন্তু দুজনে ঠিক। তাদের সম্পর্ক যেমনই হোক না কেন, বিতর্কে সন্তানদের টানেন না। দুজনেই বারংবার সাকিবকে ভালো বাবার তকমা দিয়েছেন। একটা সময় সাকিবের বিরুদ্ধে অপু ক্ষোভ দেখিয়েছিলেন ঠিকই, পরে তার সুর নরম হয়েছে। অপু বিবাহিত কি বিবাহিত নয় সেটা তিনি বলতে চান না, বিষয়টা উজ্জ্বই রাখেন। তবে আগের মতো তিনি মনে ক্ষোভ রাখতে চান না, এও জানিয়েছেন। সাকিবের সঙ্গে তার প্রায় কথা হয়, ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি কাজ নিয়ে সাকিবের কাছ থেকে তিনি পরামর্শ পান। গুঞ্জন উঠেছিল সাকিব অপুর সম্পর্ক জোড়া লাগতে চলেছে। সেই গুঞ্জনের পালে হাওয়া দেয় অপুর কিছু কথা। বলেছিলেন সাকিবের এখন অনেক পরিবর্তন তিনি লক্ষ্য করেছেন। সন্তান, পরিবার, পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে। সাকিব আদ্যপান্ত একজন ভালো মনের মানুষ, কিন্তু সাকিব তার দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে একেবারে স্পিকটি নট, শুধু কাজ নিয়ে ব্যস্ত। উপহার দিচ্ছেন একের পর এক ধামাকাদার ছবি। বাংলাদেশে একটা সময় ছিল যখন সিনেমা মানেই শাকিব খান আর অপু বিশ্বাস জুটি। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন এই জনপ্রিয় জুটির একটা নতুন সিনেমা আসবে। শাকিব অপুর ছবি মানেই হল ভর্তি দর্শক আর হাততালি। অগণিত সিনেমায় তারা কাজ করেছেন, তারই মধ্যে চলেছে গোপন প্রেম, তারপর বিয়ে, সন্তান। জয়ের জন্মের পর অপু বিশ্বাস আর চুপ থাকেননি, সবাইকে জানিয়ে দিলেন তিনি আর শাকিব বৈবাহিক সম্পর্কে রয়েছেন, তাদের ঘরে ফুটফুটে সন্তান রয়েছে। আর সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল ওপার বাংলা আর এপার বাংলার ইন্ডাস্ট্রিতে। অপরদিকে তরতরিয়ে নিচে নামতে থাকলো দাম্পত্য সম্পর্ক, শেষ পর্যন্ত গড়ালো বিচ্ছেদে। অপু সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, সিনেমায় অনিয়মিত হলেন। এখন অপু বিশ্বাস সিনেমায় ফিরেছেন ঠিকই, তবে প্রমোশনাল কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন, সেটা তার পেজে ঢুঁ দিলেই বুঝতে পারবেন। এবার আসে অপুর ভুল ইংরেজির বিতর্কে। মিডিয়ার সামনে যুক্তি দিয়েছেন অপু, তবে তিনি ভুল ইংরেজি বলেছেন কিংবা ইংরেজিতে দুর্বল সেসব নিয়ে কোনো কথাই বলেননি, কৌশলে এড়িয়ে গেছেন। জোর দিয়েছেন মাতৃভাষার প্রতি, বরং বললেন তিনি যে অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন, বিচারের কাজ খুবই কষ্ট আর কঠিন। ওই অনুষ্ঠানে তিনি অতিথি বিচারক ছিলেন। ইতিমধ্যেই প্রতিযোগীরা ফাইনালে উঠে এসেছে, তারা খুবই মেধাবী। তার কাছে মনে হয়েছে বেলা শেষে বাংলা ভাষাতেই অভিনয় করতে হয়। বাংলাদেশের একজন টিভি অভিনেত্রী আছেন যিনি বাংলা বলতে পারতেন না, অথচ পরিচিত মুখ, কিন্তু তিনি কাজের জায়গা থেকে বাংলায় রপ্ত করে ফেলেছেন, কারণ এটা ছাড়া আর উপায় নেই। তিনি বাংলা চলচ্চিত্রের মানুষ, সেটা অপু গর্বের সঙ্গে বলেন। আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তবে বিতর্কের মুখে জড়িয়ে গেছেন অপু বিশ্বাস। ছেলে ইংরেজি মিডিয়ামে পড়ে, তখন ইংরেজিতে কথা বলাটা কিছু প্র্যাকটিস করতেই হয়েছে তাকে। সন্তানের জন্য ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, তবে তিনি তার সন্তানকে বাংলা শেখাতে চেষ্টাও করেন। অপু জয়কে এমনভাবে মানুষ করতে চান যাতে বাবা সাকিবের নাম উজ্জ্বল হয়।